সবাই খেয়াল করেন, আমরা হচ্ছে এই ওয়ার্ড পার্টটা করব। এটা কীভাবে করতে পারি, ঠিক আছে? আমরা হচ্ছে আগে আমরা এটা নিয়ে আসি, টাইটেলটা নিয়ে আসি, তারপর এটা লিখতেছি। এখান থেকে আমরা দুইটা কলাম হবে, কন্টেনার নিলাম, দেন এখান থেকে হাউ ইট ওয়ার্ক দিলাম, প্যারাগ্রাফটা নিয়ে আসি। ইমেজটা ডাউনলোড করে এখান থেকে এক্সপোর্ট, আচ্ছা আমাদের তো ইমেজটা আমরা এখান থেকে ইয়ে করতে পারি না, ইমেজ বর্ডার আছে, উইথ নাই এখানে, বাটন লাইট বক্স লেআউট না, তাহলে আমাদের লেফট কলামটা হয়ে গেল, ঠিক আছে? আমাদের রাইট কলামে করতে হবে এখানে। এখন দেখেন এটা আমরা কীভাবে করতে পারি, ঠিক আছে? এখানে একটা কি আইকন আছে আর এখানে কি আমাদের টাইটেল আছে, তাই না? তাহলে দেখেন এটার এটা কি দুইটা কলাম না, এটার এটা কিন্তু দুইটা কিন্তু কলাম, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে, এই কন্টেনারের মধ্যে অবশ্যই আমাকে দুইটা কলাম নিতে হবে। তাহলে আমরা আসি এখানে, একটা কন্টেনার নিলাম, আরেকটা নিলাম, ঠিক আছে? দেন আমরা কি করব, আচ্ছা এখানে দেখেন একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে কি আমাদের তো প্যারেন্ট কলাম তো ওর জায়গা তো ঠিকই থাকবে, এই গল্প করতেছেন কেন কি? তাহলে আমাদের প্যারেন্ট কলামটা ঠিক থাকবে, প্যারেন্ট কলামের মধ্যে ভাগ হয়ে গেছে কয়টা কলাম, 1 2 3 4টা, মানে 4টা রো হয়েছে, ওই রোয়ের মধ্যে আবার কি হয়েছে, দুটো দুটো করে কলাম হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের প্যারেন্টটা কিন্তু ঠিকই থাকবে, এটার মধ্যে আমাদের কি করতে হবে, তারও দুইটা কলাম আসবে, ঠিক আছে? এটাতে হবে কি আমাদের ফ্লেক্সটা হবে। তাহলে আমরা এখান থেকে নিলাম, এখান থেকে আরেকটা নিলাম, ঠিক আছে? দেন আমরা এখানে র করে দিই, হয়েছে না? এখন আমাদের ডুপ্লিকেট হবে কোনটা, এইটা কিন্তু ডুপ্লিকেট হবে। তাহলে আমাদের এই জায়গাতে আমরা ডিজাইনটা করে নিব, করে নেওয়ার পর বারবার আমরা ঠিকই ডুপ্লিকেট করে দেবো। তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে এটার উইথটা দিয়ে নিই, এখানে কত উইথ হবে এটার, এখানে কত দেওয়া আছে, 106 পিক্সেল ইউজ করছে, ঠিক আছে? তো আমরা চাইলে এখান থেকে পিক্সেলও ইউজ করতে পারি বা পার্সেন্টেজও ইউজ করতে পারি, তারপর যদি আমরা পার্সেন্টেজে ইউজ করি, ঠিক আছে? আমরা হচ্ছে এরকম ইউজ করলাম। আর এখান থেকে যে আইকনটা আছে আমরা চাইলে নর্মাল এটা আইকন হিসেবেও নিতে পারি, আমরা ব্যাকটাই নিয়ে আসি, দেখি কেমন দেখায় এটা, ঠিক আছে?
আচ্ছা, আমরা এক কাজ করতে পারি, আমরা তো হচ্ছে আইকন, আমরা তো এসভিজি আপলোড করতে পারি, তাই না? তাহলে আমরা এসভিজি নিই, কোনটা ভালো লাগে দেখি আগে। প্রথমে আমরা ইমেজটা নিয়ে দেখি কি অবস্থা। এখান থেকে ভেক্টর, আর হচ্ছে এখানে কন্টেনারের মধ্যে আমরা স্টাইলে আসি, ব্যাকগ্রাউন্ড, প্রাইমারি। আচ্ছা, ইমেজও খারাপ নয়, ভালো দেখাচ্ছে, ঠিক আছে। আর এটা আমরা কী করবো, এলাইন আইটেম সেন্টার করে দেবো। আর হচ্ছে আর কি করতে হবে, রাউন্ডেড, ঠিক আছে। এখানে দেখেন আমাদের একটা হাইট ইউজ করতে হবে, তাই না? তাহলে আমরা এক কাজ করতে পারি, হুম, এদের কই গেল, কলামটা কই গেল, এটা না, এখানে আমরা হাইট যদি 40% ইউজ করি, দেখি পার্সেন্ট ইউজ করা যাবে, হাইট তো পার্সেন্ট মেবি ভাবে কাজ করে না। আমরা এক কাজ করতে পারি, এখানে 40% না ইউজ করে আমরা পিক্সেল ইউজ করি। কত আছে এখানে দেখলাম 106, তাহলে হাইটও হবে কত আমাদের 106, ঠিক আছে। তাহলে আমরা এখানে হাইটটাও ইউজ করি 106, ঠিক আছে। তারপর আমরা কি করব, এখান থেকে এখানে র করে দিলাম, আচ্ছা হাইট দিলাম, যেটা সেন্টারে আসে না কেন, এখান থেকে আচ্ছা এখানে দিতে হবে, এখানে তখন পড়ছিল না। এখন আমরা হচ্ছে রেডিয়াস ইউজ করব, এখানে কত পিক্সেল হবে রেডিয়াসটা, কত পিক্সেল হতে পারে, এখানে 106, তো বোঝা যাচ্ছে না। আচ্ছা আমাদের মতো করে আমরা দিই, এখানে দেখি বর্ডার আমরা এখান থেকে আচ্ছা পাবলিশ করে দেখি কি অবস্থা। আচ্ছা এখানে হাইট আমাদের মিলতেছে না, দেখি হাইটটা আরো বড় হবে, হাইট যদি বড় তাহলে আমরা ইয়ে করি, এক কাজ করি, এটা আমাদের ইয়েটা ছোট করে দিই, 90 দিলাম, এবার ঠিক আছে। এটা ঠিক আছে। এখন আমরা কাজ করি, সেটা হচ্ছে এটাতে আসি, ডিসকভারি, এটা হবে কত আমাদের H3, তারপর আছে কি এখানে প্যারাগ্রাফ, ঠিক আছে। এটা ইদানিং নেট খুব জ্বালাচ্ছে, এটা কি হলো, আচ্ছা আমাদের H3-তে কালার মেবি আমরা ইউজ করছিলাম না, দেখে আসি, টাইপোগ্রাফি H3-তে ইয়ে কালার ইউজ করা হয়েছিল, এখানে সেকেন্ডারি আসবে,
আমাদের কি কলামটা হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা কি করব, এটাই ডুপ্লিকেট করব। এখানে আসি, এটা এটা না, এর প্যারেন্টটা দেখতে হবে, এটা ডুপ্লিকেট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আসি, ডুপ্লিকেট করলাম একটা, এটা হলো, আরেকটা নিয়ে নিই, চারটা। কটা ছিল আমাদের, চারটা, তাই না? আচ্ছা, এখানে আমাদের চারটা নিয়েছি, কিন্তু আমাদের ইয়েটা স্পেসিংটা মনে হচ্ছে বেশি আছে। তাহলে এক কাজ করি, আমরা একটা কাজ করতে পারি। আমাদের টোটাল ধরে আছে কোনটাতে, এটা ধরে আছে, তাই না? এখান থেকে আমরা জাস্টিফাই স্পেস অ্যারাউন্ড যদি করি, এটা দিলে পারি। লাইন হাইট তো দেই নেই আমরা। লাইন হাইট তো দেয়া নাই, এখানে জিরো হয়ে আছে। আমাদের যে এখানে যেটা পাচ্ছে না, এটা আমাদের তো কন্টেনারে এটা পাচ্ছে। এই জায়গায় দেখেন, যেটা বলতেছেন না, এই যে এখানে আমাদের প্যারাগ্রাফে কোনো লাইন হাইট আছে? এই সেও তো লাইন হাইট দেওয়া নাই। লাইন হাইট দিলে তো আরো জায়গা বেশি পাবে। আমরা হচ্ছে এই জায়গায়, এই যে কন্টেনার আছে না, এই যে দেখেন কন্টেনারে এক একটা জায়গায় পাচ্ছে, দেখেন এই যে, ঠিক আছে, এই যে কন্টেনার স্পেসিং পাচ্ছে না, এটা আমাদের ইয়ে করতে হবে। এই যে কারণ আরও যদি করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, বটম থেকে আমরা সামনের দিকে একটু মাইনাস করে দেব, তাহলে এই জিনিসটা আমাদের কী হয়ে যাবে, আরও কমে যাবে। ঠিক আছে, যেমন দেখেন আমরা হচ্ছে মার্জিন, এখান থেকে আমরা মার্জিন যদি ইউজ করি, পার্সেন্টেজ নিলাম, এইভাবে দিতে হবে। কত দিলাম, 6। তাহলে নিচেরটা আসি, এখানে আমরা কত দেবো, 6। পরেরটা আসি, 6। ঠিক আছে না? এবার এটাতে কই গ্যাপ, ও এটাতে, এটাতে গ্যাপ আছে, গ্যাপ দিতে চাচ্ছেন? ও ওইটা, ওটা করতে গেলে আমাদের এই যে এখানে দেখা মার্জিন ইউজ করতে হবে। মার্জিন দিলে পরে আমাদের এই জিনিসটা কমে যাবে। আমরা মার্জিন করে দেবো, যে H2 আছে না, এখানে আমরা এসে মার্জিন দেবো, তাহলে হয়ে যাবে। কত দেবো, 4 দিই, এখান থেকে 4 দিই।
গেছে না? কিন্তু এখন আমাদের এই কন্টেনারের ইয়েটা আমরা একটু তাহলে আমাদের ঠিক করতে হবে। এখানে আসি আমরা, এখান থেকে এই যে কন্টেনার কই গেল, একটা আচ্ছা, এটা হচ্ছে কন্টেনার, ঠিক আছে? তাহলে আমাদের এটা আমাদের বন্ধ করে দিতে হবে, তাহলে জিনিসটা ভালো লাগবে। এটা বন্ধ কর, একটু ইয়ে করে দিই, 4 দিলাম, এটা তো আমরা 4 দিই। এত কিছু নাই গো। এখন আমরা নর্মালি মার্জিন ছাড়াও রাখতে পারি। দেখি এবার ঠিক আছে। আর এটা কি হবে আমাদের কাজ রিলেটেড, তো এখন যেভাবে আছে আমরা এইভাবে রেখে দেবো। আর এখানে সি মোর বাটন ক্লিক করলে হয় অন্য একটা পেজে নিয়ে যাবে, আর না হয় এখানে লোড মোর হয় বের হবে, ঠিক আছে? তো আমরা আমাদের এইভাবে ডিজাইন করে রাখি। এখান থেকে আসি কন্টেনার, তারপর আমরা এখানে প্যাডিং ইউজ করি একটা, ঠিক আছে? আবার ওয়ার্ক, আচ্ছা এটাকে সেন্টারে দিয়ে দিই, আসছি এখানে। এদিকে আসি আমরা, এখানে আমরা হচ্ছে এটা হচ্ছে কন্টেনার, এটার মধ্যে আমরা রাখবো। তাহলে আমরা এক কাজ করি, এটা আমরা কী করবো, ডুপ্লিকেট করে দিই। এখানে আবার কি আসলো, এগুলো আমরা সব ডিলিট করে দিলাম। এখান থেকে আমরা কন্টেনারে আমরা কাজ করি, এটা আমরা গ্রিড করে দিই, ঠিক আছে? এখানে আমাদের কি আসবে, একটা হচ্ছে ইমেজ আসবে, দেখি এটা এইভাবে কি কাজ করবে। এটা দেখেন এইভাবে নিলে কিন্তু কাজ করতেছে না, ঠিক আছে? তাহলে আমাদের এখানে আরেকটা কি করতে হবে, কলাম নিতে হবে, ঠিক আছে? এই কলামের মধ্যে আমাদের আসবে কি, ইমেজ আর হচ্ছে হেডিং। তাহলে আমরা এই ইমেজটা আমরা ডাউনলোড করি এখান থেকে,
তারপর আমরা এখান থেকে এই অ্যাপেলটা নিয়ে নিই। এটা কি হবে, এটা আমাদের 28 আছে, তাহলে মানে আমাদের H3 হবে। এখান থেকে সেন্টার, দেন আমরা এটা ডুপ্লিকেট করি। কোকোকোলা, আর এখানে যে আমরা গ্রিড যেটা ইউজ করছি এটা আমরা লেআউট, আর এখানে একটা কি বাটন আছে